আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো লাস্ট আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম কাতার এয়ারলাইন্সের ফ্লাইটের আপডেট নিয়ে, সেখানে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে 16, 17, 18ই মার্চে শুধু কাতার এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল দিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা যে আপডেটটা পেলাম সেই আপডেটটা খুবই স্বস্তির আপডেট সকলের জন্য। সেটা হচ্ছে যে কাতার এয়ারলাইন্স 28শে মার্চ পর্যন্ত ফ্লাইটের শিডিউল দিয়েছে। সো 28শে মার্চ পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল কাতার থেকে বাংলাদেশে যাওয়ার ফ্লাইট পাচ্ছেন। হয়তোবা টিকিটের প্রাইসটা একটু বেশি, কিন্তু টিকিট কিন্তু পাচ্ছেন। ইভেন বাংলাদেশ থেকে আসার জন্য আপনারা 28শে মার্চ পর্যন্ত ফ্লাইট পেয়ে যাচ্ছেন। সো যারা টিকিট করতে চাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে টিকিট করে নিতে পারেন। ইভেন কি আরেকটা কোশ্চেন আপনারা অনেক বেশি আমার কমেন্ট বক্সে করতেছেন, সেটা হচ্ছে যাদের অলরেডি টিকিট কাটা আছে তারা কি এই ফ্লাইটে টিকিট চেঞ্জ করতে পারবে কিনা। অ্যাজ ইউজুয়াল আপনারা চেঞ্জ করতে পারবেন, কিন্তু সমস্যার যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে কাতার এয়ারলাইন্সের সার্ভার এবং কাতার এয়ারলাইন্সের কর্মীরা এই মুহূর্তে এত বেশি ব্যস্ত আছে, তাদেরকে ফোন বা মেসেজ করে কোনোভাবেই কিন্তু আমরা পাচ্ছি না। সো কানেক্ট না হতে পারার কারণে টিকিট চেঞ্জ করাটা একটু সমস্যা হচ্ছে, কিন্তু টিকিট চেঞ্জ করা যাচ্ছে। আপনি কানেক্ট হতে পারলে বা টিকিট কিন্তু অ্যাজ ইউজুয়াল চেঞ্জ করে দিচ্ছে নতুন ফ্লাইটে, কিন্তু এটা খুবই কম। আর নতুন টিকিট কাটার ক্ষেত্রে খুবই সহজে কাটতে পারবেন, নতুন টিকিট চাইলেই কেটে ফেলতে পারবেন। নতুন টিকিটের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা নেই, কিন্তু এই টিকিটের প্রাইস অনেক বেশি। নতুন টিকিট অনেকে কী করছেন যে পুরান টিকিটটাকে ক্যান্সেল করে নতুন করে কাটছেন। সো পুরান টিকিটটাকে ক্যান্সেল করে নতুন করে করতে গেলে আপনাদেরকে অনেক টাকা ড্যামারেজ দিতে হবে। সো যাই হোক, বিষয়টা হচ্ছে যে টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে, টিকিট অ্যাভেলেবেল আছে, প্রাইস হয়তো বা একটু বেশি। সো এইটার কথা চিন্তা না করলে আমাদের স্বস্তির বিষয় হচ্ছে যে আমরা ফ্লাইট অ্যাভেলেবেল পাচ্ছি, ফ্লাইট ছাড়ছে, ফ্লাইট যাচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। নতুন একটা ভিডিওতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।